সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো গরমের জ্বালায় একদম দাবদাহ হয়ে জ্বলছি। প্রতিদিনই তাপমাত্রা বেড়ে চলেছে। তাপের এত মানে উত্তাপ, তারপরেও দেখো আমরা যে মুগ কড়াই চাষ করেছিলাম সেই মুগ কড়াই কিন্তু রোদ্দুর দিতে চলে এলাম। তা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমাদের এটা হচ্ছে চৈত্র মুগ কড়াই। এটা এই সময়টাই হয়, খোরোর সময়। কিন্তু এতটাই রোদের দাবদাহ তাপেও এই কড়াইগুলো আমরা একটু অল্প রোদ উঠলে যেটুকু পারি সেটুকু টাইমেই তুলে আনি। কিন্তু একে তাড়াতাড়ি না তুলে এই মাঠেই কিন্তু ফেটে পড়ে যাবে। তো যাই হোক, এই কড়াইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। ঘরের তৈরি মুগ কড়াই তো, তোমরা তো কিনে খাও, আর এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করে খাই। আর মা দেখো এই বস্তার মধ্যে ছিল, কালকে তুলে আনা হয়েছে, সেইটা এই রোদ্দুর উঠতে সঙ্গে সঙ্গে মা মিলে দিচ্ছে। আর এগুলো আবার বস্তার মধ্যে রেখে দিলে ভেগনো ফুটে যাবে। তার জন্যে একে আবার রোদ্দুরে দিয়ে আবার শুকনো করে পিটাতে হবে। আর এই যে মা মিলছে তো, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। একটুখানি পরেই দেখবে একদম ফটফট ফটফট করে চতুর্দিকে ফেটে বেড়াবে। তা আমরা প্রত্যেক দিনের মতো আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অনেক বন্ধুরা আবার কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে ভিডিওগুলো কেমন হচ্ছে। কিন্তু আমি চাইছি আরও বেশি করে আমাদের সঙ্গে, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার সবাই আরও আমাদের সঙ্গে শেয়ার করুক কেমন হচ্ছে ভিডিওগুলো। আমি আর মা কলে যাব, এই সব বের করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এবার হ্যাঁ, মা বলছে তাড়াতাড়ি রান্না করে নি, যা গরম পড়েছে। বাইরের উনুনেই রান্না করবে তো নাকি? এই বাইরের উনুনেই রান্না করে নেবো তাড়াতাড়ি, নালে যা গরম পড়েছে। কল থেকে আসি চলো। আর এই একটা দেখো নোটের শাকের দানা পড়ে যা দারুণ হয়েছে দেখতে, দেখো। মানে আমাদের গ্রামে তো যেখানে সেখানে দানা পড়লেই মোটামুটি, এই আরেকটু বর্ষা পড়ুক, আমাদের এখানে বর্ষা পড়লেই গোটা উঠোন তোমাদের দেখাবো এইরকম নোটের শাক, পুঁই শাক দানা একা একা কোথা থেকে পড়ে জানি না, গোটাটাই ভর্তি হয়ে যায়। আর তুলসী গাছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা পুরোটা তুলসী গাছ হয়ে যাবে একা একা, দানা ফেলতে হয় না, একা একাই হয়ে যাবে। দেখো এই কড়াইগুলো তো রোদ ওঠার আগে বের করে দিয়েছিলাম, এখন প্রচণ্ড রোদ। গামছাটাকে ভিজিয়ে নিয়েছি, নাহলে আর খুঁজে পাওয়া যাবে না। এর উপরে জুতো পরেই হেঁটে হেঁটে বেড়াচ্ছি, এইগুলোকে ফাটিয়ে দিচ্ছি। এমনি দেখো রোদ পড়ে, দেখো ঠিকরে ঠিকরে চতুর্দিকে যাচ্ছে। কাদের কাদের এই সময় মুগ কড়াই চাষ হয় আমার বন্ধুদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তারাও নিশ্চয়ই এই রোদ্দুরেতে এইরকম আমার মতো হেঁটে হেঁটে বেড়াচ্ছে কড়াইয়ের উপরে। এটা শুধু এই করলে হবে না, আবার একটু রোদ বিকেলবেলার দিকে মানে রোদটা কমলে আবার একে তুলো দিয়ে ঝাড়ে পরিষ্কার করতে হবে। আর এর যে ভুসিগুলো বার হয়, এগুলো অনেক গরু ছাগলরাও খায় এই ভুসিগুলো। আর জমিতে দিলেও এই জমিতে সার হয় এই ভুসি। মনে হয় যেন কড়াই ভাজা আমরা মুখে দিলে কড়কড় কড়কড় করে আওয়াজ হয় না, এরকম এই থালাগুলো আওয়াজ হচ্ছে। তো কড়াইগুলো আমি দেখলে কিরকম রোদে হেঁটে দিলাম, ওইগুলো এই সময় না হেঁটে দিলে তো ওগুলো ফেটে যেটুকু যাচ্ছে না হলে কিন্তু ওগুলো আবার গুটিয়ে যাবে। তো সেইগুলোকে আবার পিটিয়ে ঠিক করতে হবে। তো ওইদিকে আমরা কাজ করছিলাম, আমি আর তোমাদের দাদাভাই, আর এদিকে মা পুঁই শাকের ঘন্ট করছে। একটা লোভনীয় জিনিস না? আবার মাছের মাথা দিয়ে, পুকুরে মাছ ধরে সেই মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আর পুঁই ডাঁটা দিয়ে, লোভনীয় জিনিস। আবার মায়ের হাতে একদম কাদা কাদা বেশ ঘন্ট। কার কার লোভ লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে বন্ধুরা। মায়ের পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে। এইবার মা কি মাছের ঝাল চাপাবে? হ্যাঁ, মাছ ভাজবো। মাছের ঝাল চাপাবে, তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে। কড়াতে এবার তেল দিয়ে দিল।
আমাদের পুকুরের টাটকা মাছ, একদম জাপানি পুঁটি। আমার মাছ ভাজায় দেখো কমপ্লিট, অল্প তেলেই মাছটাকে ভেজে নিল কত সুন্দর করে। আর এই গরমে অল্প তেল মশলাতেই রান্না করে খাওয়াটাই ভালো। আর যত পারবে সবাই এরকম পুকুরের জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করবে। মায়ের মাছ ভাজাও কমপ্লিট, মাছের ঝালও তুলে দিয়েছে। তা আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দিও। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, একটা করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো অবশ্যই। আর একটা করে প্রত্যেকের কাছে আবারও বলছি, তোমাদের বন্ধুবান্ধব সবাইয়ের কাছে একটা শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, এই কারণ যা গরম পড়েছে, সবাই একটু টাটকা টাটকা জিনিস খাওয়া চেষ্টা করবে। আর আমাদের যে এই ঘরোয়া মেয়ে ব্লগটা আছে ফেসবুক পেজ, ওখানে গেলে সবাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবে। আর একটা করে সবাই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।